ইরান হামলার শিকার হলে দেশটির সামরিক বাহিনী সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে এবং সেক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না। এটি কোনো হুমকি নয়, বরং বাস্তবতা। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 2025 সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল, এবার তেমনটি হবে না। যুক্তরাষ্ট্রকে সর্বশক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়া হবে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত কলামে এমনটাই লেখেন আব্বাস আরাঘচি। ট্রাম্পের ইরানে হামলার নতুন পরিকল্পনা তৈরির নির্দেশ এবং মধ্যপ্রাচ্যে রণতরী এবং যুদ্ধ বিমান মোতায়েনের প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। এছাড়াও একজন কূটনীতিক এবং সাবেক সেনা কর্মকর্তা হিসেবে যুদ্ধকে ঘৃণা করেন বলেও উল্লেখ করেন তার লেখায়। তবে যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, তা হবে তীব্র এবং দীর্ঘস্থায়ী। ইসরায়েল এবং তার প্রক্সিরা যুক্তরাষ্ট্রকে যতটা সংক্ষিপ্ত যুদ্ধের কথা বলছে, বাস্তবে তা তার চেয়ে অনেক বেশি দীর্ঘ হবে। এমন যুদ্ধ পুরো অঞ্চলকে গ্রাস করবে এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলেও তিনি সতর্ক করেন। এর আগে গত বছরের জুনে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালালে দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা 12 দিন স্থায়ী ছিল। ওই সংখ্যাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে এবং সে সময় মার্কিন বিমান বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার হামলা চালায়।